আমনের 3 ছেলে বিদেশ, 4 মাইয়া পয়সাওয়ালা চাইয়া বিয়া দিছেন, বাড়িতে বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, বাথরুম গুলাও টাইলস করে লাইছে, ফ্রিজ আছে, এরপরে সোফা খাট পালং। আল্লাহ রহমতে হুজুর আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় জি ফুতের লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না, আমি যেভাবে করে দিয়ে গেছি। মাশাআল্লাহ। আপনি এখন মারা যান চাচা, আপনি তো আলহামদুলিল্লাহ কাম গুছাই লাইছেন, আর বসে রয়েছেন কীর্তেন দুনিয়া, মরে না যাবেন। নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে, তো আর কি টেনশন কি, আপনার তো কাম শেষ, আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ রহমতে 3 ফুট বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, 4 রুম দিয়ে একটা বিল্ডিং করছেন, 2টা বাথরুম ভিতরে টাইলসওয়ালা বাথরুম। মাশাআল্লাহ, কপাল চাচার, কপাল চাচা কপাল মানে খুশি। আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়া এখন টাইলসে মুতি। বাপ দাদা আগে মাটিতে পেশাব করতো, তখন টাইলসে হাবড়ার মতে। কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে, কত খুশি উনি। আপেল খায়, বন খায়, বিড়ি খায়, মালটা খায়, সুন্দর সুন্দর গপ মারে সাদওয়ানে বইয়া বইয়া। কথার ঢং দেখলে বোঝা যায় উনি 7 রাজার ধন পাইছে, ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই। আল্লাহর রহমতে দোতলার ছাদও ডালাই দিয়া লাইছে, আর কি টেনশন শেষ, ক্লিয়ার। দুনিয়া আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আল্লাহ বলে না না, বাল্লা ইয়াশউরুন, না বান্দা বুঝলা না। দুনিয়া যদি আমি কাউকে 1,00,000 বার, কোটি বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। যদি সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে নাফরমান কারুনকে আমি এত সম্পদ কেন দিলাম? যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেঈমানদেরকে, তাইলে এত সম্পদ কেন দিলাম? যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি মাওলা কেমনে সইলাম? এই পৃথিবীতে তাইলে 1,00,000 বার আমি আমার বন্ধুকেই দিতাম। বন্ধুকে অভুক্ত রাখলাম, পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলল না, এমন কষ্ট, এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম। তারপরেও কি বা বুঝলা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহব্বতের না? আল্লাহর নবী বলেন, উম্মত, একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই। নবীজি বলছেন, উম্মত, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো, তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেঈমান নাফরমান 1 ডোব নাফরমানি করে পানিও পান করতে পারত না। আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা। উম্মত, মনে রাখবা, গোটা দুনিয়া অভিশপ্ত। দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, কেবল 4টি জিনিস ব্যতীত। 1 নাম্বার জিক্রুল্লাহ, দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি। ওমা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত আল্লাহর বন্ধু বানায়, সমস্ত নেক আমল দুনিয়াতে প্রশংসিত। আলিমুন, আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত। মুতাআল্লিমুন, তালিবে ইলম, কোরআন সুন্নাহর ইলম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত। সুবহানাল্লাহ। বাকিটা দুনিয়া মালউন, অভিশপ্ত। বাকি দুনিয়া 1000 বার পাইলেও কোনো লাভ নাই, কিন্তু দুনিয়ায় থাইকা যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত, ইবাদত করা যায় তাইলে প্রশংসিত, ইলম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে, তা আমনে টেলিভিশনের কথা ধরেন, বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, এ হুজুর এটা অনেক সময় মহব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি, এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তো আমি মুশতাকুর নবী একাই করব। আমি বুঝছি জিকিরে মজা আছে, আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে, আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে। এজন্য হুজুরে এটা বলে, কেউ যদি না মানে আমি একলা করুন, যা
আলহামদুলিল্লাহ। তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। কথা বলেন না কেন? দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া, 1012 দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। বলেন, আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, 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 নয়। তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে? এবার আল্লাহ বলেন 4 জিনিসে আমার সন্তুষ্টি। কয় জিনিসে? 1, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নম্বর, অন্তরে যাদের আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট। হৃদয়ে যার আল্লাহর ভয়, হৃদয়ে যার কার ভয়? রবের ভয়, রবের ভয়। আমার মালিক কি বলবে, আমার আল্লাহ কি বলবে, আমার মালিক কি বলবে। হাদিসের মধ্যে আছে এক সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন ওনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন। তো ধমকাইতে গিয়া উনি, ভুলটা তো মারাত্মক না অথচ ধমকাইতেছিলেন খুব বেশি। নবীজি এটা খেয়াল করছেন। নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা, একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে। নবীজি বলছে লাল্লাহু আশাদ্দু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইহি। এই কৃতদাস, এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো, তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। আজ তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ, এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাবে, কি পরিমাণ দমকাবে। ফালতাফাতা, সাহাবী তখন পিছন দিকে ফিরে তাকায়া দেখছে ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হঠাৎ তাকিয়েই দেখে নবীজি দাঁড়িয়ে, এবং উনি বুঝছে এটা নবীজি বলছেন। সাথে সাথে তিনি বললেন আল্লাহি ইন্নাহু হুররুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম। নবীজি বললেন যদি এটা না করতা তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছিল। লাউ লাম তাফআল হাযা লালা ফাহাতখান নার, তাহলে আগুন ধরে ফেলছিল তোমার। আল্লাহ অনেক ক্ষমতাবান, আল্লাহ অনেক ক্ষমতাবান। দোস্ত, দুনিয়া একটু ছাড় দিছে, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকা, ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হয়েছে, সাথে সাথে গোলাম আজাদ করে দিয়েছে। আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনই, একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সিহন কথা কয়ে বুড়ি হেতে একটা আইসে মাদার। অতএব এখন আর এই 1 সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই, আখেরাত নাই, তার আর কোনো হিসাব কিতাব নাই। এই 1 সপ্তাহ সে যা মনে করে তা করবে। এটা বুঝি কথা? কথা বলে না, এটা কোনো ইনসাফ হইল? গুনাহ থেকে ফিরাইতে হবে, গুনাহ থেকে ফিরাইতে। সেদিন এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না। আমি তার একটা ছোট্ট উপদেশ দিছিলাম, আলহামদুলিল্লাহ সে মানছে। আমি বলছিলাম তুমি নিজ হাতে জিদ কইরা যেহেতু ছাড়তে চাও, আল্লাহকে মানতে চাও তো? জি হুজুর দিল থেকে চাই, কিন্তু মোবাইল তো ছাড়তে পারে। আমি বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে ভাঙ্গা লাও, তোমার হাতে তুমি ভাঙ্গা ফেলো, গুড়া করে লাও। ওইটা দেখবা এই গুড়া যে করে লাইছো এটার জ্বালা কলজাটার মধ্যে জ্বলবো যে আয় হারে কি করলাম। তখন দেখবা গুনাহ ছুটে যাবে। আলহামদুলিল্লাহ ছুটেই গেছে। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ সাহস দিছে, যুবক মোবাইল ভেঙ্গেই ফেলছে। আমার কথা হইল প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো। আমাদেরকে তো বাঁচতে হবে। আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি, প্রিয় ভাই প্রিয় বাবা সবাইরে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন জাতির মধ্যে যদি 3টা জিনিস বেড়ে যায়, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে গান বাদ্য, 3 নাম্বার হচ্ছে জিনা ব্যভিচার। নারী নেশা বাদ্য মানে গান বাদ্য, এই 3টা এক খতিয়ানের। মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে, সেখানে নেশাও আছে। যেখানে নেশা আছে সেখানে গানও আছে, গান বাদ্য আছে, জিনা ব্যভিচারও আছে। মানে এটা এক খতিয়ানের এই 3টা, নারী নেশা গান বাদ্য।
এই তিন জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো আমার উম্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উম্মতের মধ্যে তিনটি আযাব আসবে বড় বড়। এক নাম্বার হচ্ছে খাসফুন, মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে। দুই নাম্বার হচ্ছে মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। তিন নাম্বার হচ্ছে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে, করছেটা কি আপনারাই দেখেন। চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে সামান্য দুনিয়া, এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি। মূল বক্তব্য এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া, এই ভাত মাছ স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত, এটুকু যা আমি দুনিয়ায় দিচ্ছি কাউকে, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, এটা আমার রাজি খুশির চিহ্ন না, এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না, পাওয়া না। এই দেখেন কি বলে শুনে নেবেন। 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার 8টা আয়াত আমি তেলাওয়াত করেছি, এবার শুধু তরজমা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম মালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা মনে করে, কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি দুনিয়াবি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলখের বাদশা বলতো যাকে, যিনি ছিলেন বাদশাহ, যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশাহ। তো এই বাদশার বাড়িতে একজন কৃতদাসী, একজন দাসী মহিলা কাজ করত। তো বাদশার বিছানাটা নরম মখমলের তুলতুলে বিছানা, যেই বিছনায় বাদশাহ ঘুমাইতো, এই বিছানাটা ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া, এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব। তো একদিন এই দাসীটা বিছনাটা খুব সুন্দর করে মখমলের তুলতুলে নরম, বাদশাহ ঘুমাবে এখানে, বলখের বাদশাহ, তো এটাকে সুন্দর করে সাজাইছে। সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইছে আর কি নিজে নিজে, যে রে আজকে এত বছর বাদশার বিছনাটা তো আমি পরিপাটি করি, এমন নরম, 2টা মিনিট 1টা মিনিট করে দূর শুইয়া চাই, কেরুম লাগে, কোনোদিন তো শুইয়া দেখলাম না। তো সে একটু কাইত হইয়া বাদশার বিছনায় শুইয়া গেছে, যেহেতু এখন কেউ নাই এখন ঘরে। ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তেই বাদশাহ আইসা ঘরে ঢুকছে। আর এই 2 মিনিটের ঘুমেই এরম নরম বিছনা জীবনে কোনোদিন দাসী দেখে নাই। এই শুইয়াই বা দাসীর ঘুম চলে আসছে, চোখ বন্ধ হয়ে গেছে। বাদশাহ আইসা দেখে ওনার দামি বাদশার বিছনায় দাসী পড়ে আছে, শুয়ে আছে। বাদশাহ সাথে সাথে চাবুক বের করে 5 থেকে 7টা বা 10টা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত মারছে। দাসী চিৎকার করে লাফ দিয়া উঠা চিল্লাইয়া কাঁইদা উঠছে ব্যথায়, চাবুকের আঘাতে। তো যখন চোখের পানি পড়ছে, তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া কে এখানে একটু মুস্কি হাসি দিছে, আবার কাঁদতে শুরু করছে। তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করছে, ওনার রাগ থাইমা গেছে। উনি বলছে, দাসী তুই হাসলি কেন, কাঁদতেছত কেন? এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাইছত দেখে কাঁদস, তা হাসলি কেন ফাঁকি দিয়া, মুচকি হাসি দিলি কেন? কিতাবে আমরা পড়ছি, বয়ানও শুনছি, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেবের বয়ানে আমি শুনছি। তখন ওই দাসী বলছে, বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম, আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায়, মাত্র 5 মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো ব্যথের আঘাত সইতে হয়, যে বাদশাহ আজকে বছরের পর বছর এই বিছানায় ঘুমায়, সে জানি তার মালিকের কাছে কত ব্যথের আঘাত সইবে।
আল্লাহকে ভুলে বাদশাহ আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও, আমি দাসী তো মাত্র 5 মিনিটে যদি আমার কপালে 50টা কোড়া চাবুকের আঘাত সইতে হয়, তো তুমি না জানি কত আঘাত সইতে হবে। এই কথা মনে করে হাসি দিলাম। কিতাবে লিখছে ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিয়ে উঠছে, দাসী তুই আমার এটা কি শুনাইলি? হায়, আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফরমানিতেই ডুবে আছি। এরপরেই ইব্রাহিম ইবনে আদহাম এই বাদশাহী, বলখের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে। এরপরে তিনি হয়েছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের বাদশাহ। এজন্য দোস্ত আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় করো। কিশোর ভাই, নওজোয়ান, প্রিয় যুবক, নষ্ট হইও না বাপ। কেউ মনে রাখবে না এই নারী ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে তোমরা যারা যারা নিজের জীবন নষ্ট করে ফেলছ। তোমাদের অধিকাংশের চেহারা 18 বছর 16 বছরে দোস্ত চেহারা আরো সুন্দর হওয়ার কথা। গুনাহ তোমাদের অনেকের চেহারা তোমাদের ভিতরে ঢুকায় ফেলছে চাপা। তুমি দেখো, কোনো ভালো মানুষকে জিজ্ঞাসা করো, এত কম বয়সে চেহারা আরো ফুটফুটে থাকার কথা। এই অসভ্য ছবি, অশ্লীল দৃশ্য, নারীর তোমার হারাম কল্পনা, নিজেদের হারাম বীর্যপাত, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার, এই সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে চেহারা বিকৃত করছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনায় গুনায় পৃথিবী শেষ, জীবন শেষ হয়ে গেলে পৃথিবী তোমার মনে রাখবে না। আজ এই পৃথিবীতে কোনো কুত্তার নামও ফেরাউন নাই। ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই, নমরুদের নামে কোনো কুত্তার নামও নাই, কারুনের নামে কোনো কুত্তার নামও নাই, আবু জাহেলের নামে কোনো কুত্তার নামও নাই। কিন্তু আবু বকর নামে লাখো মানুষ আছে, ওমর নামে লাখো মানুষ আছে, ওসমান নামে লাখো মানুষ আছে, আলী নামে লাখো মানুষ আছে, মুহাম্মদ নামে কোটি কোটি মানুষ আছে, আছে না? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছে, বন্ধু আপনারে যারা কুৎসা করে, নিন্দা করে, ঠাট্টা করে, তিরস্কার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও চিরে তারাই হয়ে যাবে নির্বংশ, বংশহীন, পরিচয়হীন। আজ আবু জেহেল, আবু লাহাবের কোনো পরিচয়, বংশ কিচ্ছু নাই। মুহাম্মদে আরবির বংশ টিকেই আছে, কিয়ামত পর্যন্ত টিকেই থাকবে। আল্লাহ কবুল করে নেন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াত, আমার কোরআন, আমার বিধানকে শতভাগ মনোযোগ দিয়ে মেনে নিচ্ছে, সমস্ত আয়াত, আমার বিধান, আমার হুকুম আহকামকে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে সর্বান্তঃকরণে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। এজন্য পুরা জীবন ইসলামের উপরে চলা, নবীজির তরিকার উপরে চলা, একটা একটা সুন্নত মেনে চলা, একটা একটা। দোস্ত, জোয়ান ভাই, বয়স্ক বাবা, আমি আপনি সবাই, আমরা হুজুর, পাবলিক, মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, কিচ্ছু না পড়েন, মনে রাখবেন মুসলমানের জীবনই সুন্নাতওয়ালা জীবন হবে। মুসলমান মানেই নবীজির সুন্নাত অনুসরণ করবে। জীবন মানেই সুন্নাত, সুন্নাত মানেই জীবন, হায়াত মানেই সুন্নাত, সুন্নাত মানেই হায়াত। অর্থাৎ মুসলমানের জীবন সুন্নাতের ব্যতিক্রম হইলে ওইটা আখেরাতে গ্রহণযোগ্য হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের আহার নিদ্রা, আমাদের চুল চেহারা, আমাদের খাদ্য খাবার, পেশাব পায়খানা, আমাদের বাজার ব্যবসা, সব কিছু হতে হবে নবীজির সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবীজির সুন্নাত মোতাবেক। নবীজির আমি এই বছর বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের শত শত মুহাক্কিক ওলামা, শাইখুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় আলেমরা ওনার হাতে বায়াত। উনি মহিউসুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহর খলিফা, আমাদের যাত্রাবাড়ি হজরত যার খলিফা, এই একই শায়েখের খলিফা উনি, থানবী রহমতুল্লাহর খলিফার খলিফা। উনি এই কিতাব লিখছেন তালিমুস সুন্নাহ, নবীজির সমস্ত সুন্নাত, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী,
অনেক ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এই কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এই কিতাবটা লিখছেন। নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবে আছে, ছোট্ট বড় দলিল সহ। আমি ইচ্ছা করে এবারের আজকে প্রায় 2 মাস ধরে এই হজরতের কাছ থেকে এই কিতাব এগুলো আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি। উদ্দেশ্য, আমার একটা স্বপ্ন, উম্মতের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছে যাক। আপনারাও ইচ্ছা করলে ওই যে আমাদের সাদা গাড়িতে আছে, 400 টাকা মূল্যে কিনতে পারবেন। যার সুযোগ হয় ঘরে রাখলে স্ত্রী, ছেলে, মেয়ে, মা, চাচি, দাদি, নানি, বাচ্চা সবাই পড়তে পারবে। নবীজির একটা একটা সুন্নত পড়বেন, নবীজির সুন্নাতের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। সর্বশেষ, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ বলে কোন অবস্থাতেই যে আল্লাহর সাথে শিরিক করে না, আমি তার প্রতি সন্তুষ্ট। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, স্ত্রী, ছেলে মেয়ে, অর্থ, টাকা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, যা আল্লাহ দিছেন সব কিছু যে আল্লাহর পথে আল্লাহর হুকুম মতে ব্যবহার করে, ব্যয় করে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। কয়টা হইল? 4টা। 1 নাম্বার, হৃদয়ে যার আল্লাহর ভয়, হৃদয়ে যার। 2, মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান, মেনে নিচ্ছে আল্লাহর বিধান। 3 নাম্বার, কোন অবস্থাতেই করে না আল্লাহর সাথে শিরক, কি করে না। 4 নাম্বার, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ব্যবহার করে, ব্যয় করে, কার পথে? আল্লাহর পথে। কার পথে? ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ বলেন এই সব কিছু ঠিকঠাক মতো করে, ঈমান, আমল, আখলাক, চরিত্র, শিরিক মুক্ত জীবন, সুন্নত মোতাবেক আমল সব করার পরেও অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে, আখেরাতে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে। আহা, না জানি আমল নামা ডান হাতে পাবো কিনা, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসিরাত পার হইতে পারবো কিনা, এই ভয় যার অন্তরে আখেরাতের ব্যাপারে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত অহুম লাহা সাবিকুন, আল্লাহ বলে আমার এই বান্দারাই কল্যাণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর তারা জান্নাতের পথে অগ্রগামী হয়েই গেছে। অর্থাৎ তারা জান্নাতের দুয়ারে পৌঁছে গেছে। এবার ফেরেশতা জান্নাত খুলবে, জান্নাতে ঢুকবে। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমার কোন বান্দা ঘাবড়াইও না, আমার হুকুম, আমার নবীর সুন্নাত মানতে পারবা। স্বাস্থ্য সুস্থ হোক, অসুস্থ হোক, দুর্বল হোক, সবল হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, গ্রামের হোক, শহরের হোক, এদেশের হোক, আরবের হোক, যেখানেরই হোক, পারবা আমার বিধান। কেন? আমি আল্লাহ সাধ্যের অতিরিক্ত কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ বলে আমার কাছে আমার আমল নামার কিতাব ফেরেশতা লিখে রাখছে তোমার জন্য, কোনো জুলুম না করে, নেকিও বেশি কম হবে না, গুনাহও বেশি হবে না, এরকম নিখুঁত আমল নামা তোমার নামে রেডি হইতেছে। কিয়ামতের দিন তোমার আমল নামাই তোমার সামনে কথা বলবে, আর তোমার জিন্দেগির হিসাব বলবে, সেই আলোকেই তোমার জান্নাত বা জাহান্নামের ফয়সালা হবে। তুমি ওয়েট। আল্লাহ বলেন আমি স্পষ্ট বলে দিলাম, এবার বান্দা করতে থাকো। ভালো করলেও মরে যাবা, মন্দ করলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে, হাসলেও মরণ হবে, কাঁদলেও কি হবে? মরণ হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন হলেও কি হবে? কথা বলে না, মৃত্যু হবে। কাজে চলেন, সবাই মিলে চলতে থাকেন, সবাই মিলে করতে থাকেন। এবার আপনার ফয়সালা আপনি নেন। যুবক, তোমার ফয়সালা তুমি নাও, আমার ফয়সালা আমি নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন।